إن الحمد لله الذي تتم على نعمة الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبتر সাথে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مدینہ مدینہ मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا বনের পশু চিনল যারে চিনল না হয় মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না হয় মানুষ তারে আল আহাদের ডাক শুনে তাই আল আহাদের ডাক শুনে তাই কাফির বেদিন পাথর মারে চিনল না হয় মানুষ তারে আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا উত্তর সোনা পাহাড় রহমানিয়া হিফজুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত পরিচালক উত্তর সোনা পাহাড় রহমানিয়া হিফজুল কোরআন একাডেমির সম্মানিত মুহতামিম, আপনাদের সকলের পরিচিত হাফিজ মাওলানা মোহাম্মদ রবিউল হক সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক পশ্চিম জোয়ার পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুর রাকিব নাটোরি সাহেব। ইতিমধ্যে আপনাদের মাঝে আলোচনা পেশ করেছেন আমাদের সকলের ওস্তাদ, এলাকার মুরব্বী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা মুক্তার আহমেদ সাহেব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এরকম একটি দিনী মাজলিসে আসার মতো, বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে খুশি নাকি নারাজ? সবাই জোরে বলতে হবে, খুশি নাকি নারাজ? সেই খুশিটাকে আউটপুট হিসেবে আল্লাহকে শোনানোর জন্য আমরা সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। যে কোরআনের বাগানে আমরা এসেছি, এই মাদ্রাসায় যে কোরআনটা শেখানো হয়, সে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলছেন, কিতাব সম্পর্কে বলছেন, লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। একটি অন্ধকারাচ্ছন্ন সমাজকে পরিবর্তন করে এই কোরআনের রঙে রঙিন করে দেওয়ার জন্য আমার নবীর আগমন। সেজন্য আমরা সে নবীর শানে একবার দরুদ এবং সালাম পেশ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা বসে আছি, আমাদের অনেকের মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকের এই দিনী মাহফিল থেকে আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আর একটু জোরে বলি আমিন। আমরা বেশিক্ষণ ডিস্টার্ব করব না, বেশি কথা বলবো না। যে কোরআনের বাগানে আমরা এসেছি, যে মাদ্রাসার মাহফিলে আমরা এসেছি, সে মাদ্রাসার মাহফিলের ভিতরে বসে সে মাদ্রাসায় যে কোরআন শেখানো হয়, সে কোরআনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে, আমাদের করণীয় নিয়ে আমরা দু একটি কথা শুনবো। বিমাশিয়াতিল্লাহি তাআলা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে একবার বলি আমিন। সাউন্ডটা একটু কমান হয়েছে, একটা আওয়াজ হচ্ছে না, বোঝা যাচ্ছে না? একটা কি মানে আওয়াজ হচ্ছে, একটু সাউন্ড কমান আসে। সম্মানিত ভাইরা, আমরা যখন কবরে শোব, সেখানে কয়টি প্রশ্ন করা হবে বলেন সবাই? কয়টি? 3টা প্রশ্ন করার পর যারা ঠিক ঠিক 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাদেরকে একটি প্রশ্ন করা হবে আবার। তাহলে বোঝা গেল প্রশ্ন করা হবে মোট 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রবের নাম কি? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। এরপর জিজ্ঞেস করা হবে ওয়া মান নাবিয়্যু, তোমার নবী কে? ওয়া মান হাযার রাজুল, ওই ব্যক্তিটাকে। তখন নেককার গোলাম যদি হন, তিনি উত্তর দেবেন হুয়া নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের উত্তর যখন দেয়া শেষ হয়ে গেল, এবারে ঠিক ঠিক উত্তর যখন দেয়া হলো, ওই ব্যক্তিকে তখন 4র্থ নাম্বার প্রশ্ন করা হবে, তুমি যে 3টা প্রশ্নের উত্তরে দিয়ে দিলাম, এই 3টা প্রশ্নের উত্তর তুমি কোন কিতাব থেকে শিখলা? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর যদি নেককার কোন গোলাম হয়, ওই নেককার গোলাম 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে 4র্থ নাম্বার প্রশ্ন যখন তাকে জিজ্ঞেস করা হবে, তুমি 3টা প্রশ্নের উত্তর কোন কিতাব থেকে দিলা, কোন কিতাব থেকে তুমি শিখলা, ওই ব্যক্তি যেহেতু নেককার গোলাম, দুনিয়ার জিন্দেগির ভিতরে কোরআনের আহ্বান ছিল, দুনিয়ার জিন্দেগির ভিতরে কোরআন থেকে আমল করলো, সেই ব্যক্তি তখন বলে দেবে আমি 3টা প্রশ্নের উত্তর কোরআন থেকে শুনেছি। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন কোন কিতাব থেকে শিখলো? আর একটু জোরে বলেন কোন কিতাব? কোরআন থেকে। ওখানে 4র্থ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কি সবাই রেডি আছি?
আমাদেরকে সতর্ক থাকতে হবে, রেডি থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তুতি নিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এখানে যারা আমরা আছি, আমরা যদি জিজ্ঞেস করি কোরআনটাকে শুদ্ধভাবে আমরা কারা কারা উচ্চারণ করতে পারি, তেলাওয়াত করতে পারি, এখানে অনেক ভাই আছেন যারা কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারে না। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের মন খারাপ কিনা? একটু মাঝে মধ্যে একটু কথা বললে ভালো হয়, আপনার কল্যাণ হবে, উপকার হবে। সম্মানিত ভাইরা, যে কোরআনের প্রশ্নটা কবরে ৪র্থ নাম্বার প্রশ্ন করা হবে, সেই কোরআনটা আসলে আমরা অনেকে পড়তেও জানি না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কুরআনা মাহিলুন মুসাদ্দাক। এই কোরআনটা হলো একটা সত্যায়নকারী কিতাব। ওয়া শাফিউম মুশাফফাআতান, এই কোরআনটা হলো একটা শাফায়াতকারী কিতাব। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা যে আমার জন্য সুপারিশ করবে, এটাকে আমরা বিশ্বাস করি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানাই দিলেন, আমার ভাইরা, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তোমরা বেশি বেশি কোরআনটাকে আমল করো, কেননা কিয়ামতের জমিনে এই কোরআন তোমার জন্য শাফায়াতকারী হিসেবে দাঁড়িয়ে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী সুসংবাদ জানাই দিলেন, আরব ইন্নাল কুরআনা মাহিলুন মুসাদ্দাকুন, এই কোরআনটা হলো একটা সত্যায়নকারী কিতাব। ওয়া শাফিউম মুশাফফাআতান, এই কোরআনটা হলো একটা সুপারিশকারী কিতাব। ফামান জাআলা আমামা কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগির ভিতরে সংক্ষিপ্ত হায়াতে এই কোরআন থেকে আমল করলো, আমলের ক্ষেত্রে কোরআনটাকে হাতের ভিতরে রাখলো, এই কোরআন তাকে নেতৃত্ব দিয়ে দিয়ে সেই ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, কোরআনের শাফায়াত আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার নবী বিশ্বনবী সুসংবাদ জানাই দিলেন, ফামান জাআলা আমামা কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি আমল করার ক্ষেত্রে কোরআন থেকে আমল করলো, এই কোরআন তাকে নেতৃত্ব দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়া মান জাআলা খালফাহু সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি আমলের ক্ষেত্রে কোরআন থেকে আমল করবে না, সে বলে দেবে এই কোরআনটা দুনিয়ার মানুষদের জন্য প্রযোজ্য নয়, এই কোরআনটা একটা ওল্ড কিতাব, পুরাতন কিতাব, বর্তমান সমাজের সাথে এই কোরআনটা মিল খায় না। মসজিদের ইমাম সাহেবকে বলে দেয়া হবে, হুজুর সুললিত কণ্ঠে নামাজের ভিতরে তেলাওয়াত করবেন, কোনো সমস্যা, কিন্তু খবরদার জুমার দিন সুদ থেকে আলোচনা করিয়েন না। এরকম সমাজে নাফরমান আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে এই ব্যক্তির চিন্তার ভিতরে এটাই চলে আসলো, এই কোরআন সমাজে বাস্তবায়িত না হোক, ঠিক কিনা বলে? এদের সম্পর্কে হুঁশিয়ার উচ্চারণ করলেন, ওয়ামান জাআলা খালফাহু সাকাহু ইলান নার, যে ব্যক্তি পিছনের সারিতে কোরআনটাকে ফেলে রাখবে, আলমারির উপর একদম জুলদানের ভিতরে ঢুকাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেটবদ্ধ করে রেখে দেবেন, সমাজটা চালাবেন দুনিয়ার মানুষের মন গড়া মতবাদ দিয়া। এরকম বিশ্বাসের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার নবী বিশ্বনবী তাদের সম্পর্কে হুঁশিয়ার উচ্চারণ করে দিলেন, ওয়ামান জাআলা খালফাহু সাকাহু ইলান নার, সেই ব্যক্তি সম্পর্কে বলা হলো, যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে না, তাহলে এই কোরআন তার বিপক্ষে সাক্ষ্য দিয়া সেই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন থেকে আমল করে দুনিয়ার জিন্দেগিটা আমাদের চালানো উচিত কি উচিত নয়, নাকি কোরআনের বিপক্ষে থাকবে? আমার নবী বিশ্বনবী অন্য হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আল কবর হুফরাতুম মিন হুফারিন নিরান ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা কারো জন্য জান্নাতের টুকরো অথবা জাহান্নামের গর্ত হবে। ওই যে হাদিস প্রথম আপনাদের সামনে উল্লেখ করলাম, যে ব্যক্তি ৪র্থ নাম্বার প্রশ্নের উত্তরটা যিনি দিতে পারবেন, অর্থাৎ কোরআন থেকে আমল করেছেন, এই প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে দিতে পারেন, সেই ব্যক্তির জন্য কবরটা জান্নাতের টুকরা হবে। বলে সুবহানাল্লাহ। অথবা আল কবর হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা তার জন্য জাহান্নামের গর্ত হবে। কখন? কোরআন থেকে যদি আমল। ইদা উদিয়াল মাইয়িতা ফি কবরিহি, সেই ব্যক্তিকে যখন এই কবরে শোয়ানো হবে, চতুর্দিকে 4টা জিনিস তাকে ঘিরে ধরবে। কয়টা জিনিস? একজন কবরস্থানের ব্যক্তিকে, কবরের ভিতরে যখন একজন ব্যক্তিকে শোয়ানো হবে, চতুর্দিক থেকে তাকে 4টা জিনিস ঘিরে ধরবে। আসসালাতু আন ইয়ামিনিহি, তার ডান পাশে থাকবে নামাজ।
ওয়াসামু আন শিমালিহি, তার বাম পাশে থাকবে রোজা। ওয়াল কুরআনুল কারীম ইনদা রাসিহি, তার মাথার কাছে থাকবে মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইন, দুই পায়ের কাছে অপেক্ষমান থাকবে তার সমস্ত নেক আমলগুলো। যদি বান্দা নেককার কোন গোলাম হয়, ফেরেশতা মুনকার নাকির এসে যখন প্রশ্ন করা শুরু করবে, এই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজের সাথে ছিল, এই ব্যক্তি দুনিয়ার জমিনে রোজার সাথে ছিল, এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআন থেকে আমল করলো, এই ব্যক্তি দুনিয়ার জমিনে নেক আমলের সাথে সম্পর্ক ছিল, সেই ব্যক্তি যখন প্রশ্নগুলো তাকে করা হবে, সেই ব্যক্তির মুখ থেকে উত্তর আসার আগে আগে চতুর্পাশে যে চারটা জিনিস আছে তার পক্ষে উত্তর দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। নামাজ, রোজা, কোরআন এবং নেক আমলের সুপারিশ আমরা সবাই চাই? সবাই বলেন চাই। তাহলে দুনিয়ার জিন্দেগিতে এগুলোর সাথে থাকা দরকার আছে না নাই? এই কোরআনটা যেখানে শেখানো হয় সেই শেখানোর জায়গা হলো উত্তর সোনা পাহাড় রহমানিয়া ইসলামী একাডেমি। সুবহানাল্লাহ বলেন। রহমানিয়া হিফজুল কোরআন একাডেমি, যে ছাত্রগুলো এখানে পড়াশোনা করার জন্য আসে তাদের কত মর্যাদা, আল্লাহ রাসূলের হাদিস থেকে সেগুলো আপনাদেরকে জেনে নিতে হবে। ঘর থেকে যখন বাচ্চা বের হয় কোরআন শেখার জন্য, মাদ্রাসা আসবে, তাদের এত মর্যাদা, ফেরেশতাদের ডানাগুলো তাদের জন্য জমিনে বিছিয়ে দেয়া হয়। তোমাদের এত মর্যাদা, মাটিতে পা লাগানোর কোনো প্রয়োজন নাই। আমরা আল্লাহর নূরের ফেরেশতারা আছি, যার ডানা বিছিয়ে দিলাম। আমাদের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে তোমরা তোমাদের মারকাজে চলে যাও, মাদ্রাসায় যাও। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ঘোষণা করলেন, আমার ভাইরা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমার নবী বিশ্বনবী ঘোষণা করলেন, যে ব্যক্তি কোরআন শিখার জন্য ঘর থেকে মাদ্রাসার দিকে বের হয়, যে ব্যক্তি কোরআন শিখানোর জন্য চেষ্টা প্রচেষ্টা চালায়, পথের ভিতরে নেমে আসে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথটা সহজ করে দেন। বলে সুবহানাল্লাহ। আমাদের চূড়ান্ত মঞ্জিল একটাই, সেটা কি বলেন? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই না আমরা? চূড়ান্ত মঞ্জিল হলো একটাই, সেখানে আমরা সবাই যেতে চাই। সে যেতে হলে আমাদের একটা মাধ্যম দরকার। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেন। মানে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। বিশ্বনবী হাফেজে কোরআনের জন্য সুসংবাদ দিলেন। দুইটা হাদিস আছে, যে একটা হলো 70 জন ব্যক্তির জন্য একজন হাফেজে কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? কতজন? আবার স্পষ্ট আরেকটা হাদিস হলো সহিহ হাদিস, এমন 10 জন ব্যক্তি যার জাহান্নাম নির্ধারণ হয়ে যায়, ওই জাহান্নামে নির্ধারণ হয়ে যাবে সেরকম 10 জন ব্যক্তিকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। কতজনকে? নিকটাত্মীয় যারা আছে, আব্বা আম্মা থেকে শুরু করে, তাদের জন্য সুপারিশ করে জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে তাদের জন্য। এরকম 10 জন ব্যক্তিকে সাফায়াত করে একজন হাফেজে কোরআন জান্নাতে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের ছোট্ট ছোট্ট ফুলের পাপড়িগুলো, কোরআনের বাগানের পাখিগুলো শিখছে তারা কোরআন, এই বাচ্চাগুলো যে ঘরে জন্ম নিয়েছে, ফয়দা হয়েছে, সেগুলো স্পেশাল একটা পরিবার, যাদের মা বাবাকে আল্লাহ তাআলা আখিরাতের জমিনে এমন একটা মুকুট পরিয়ে দেবেন, হাসরের ময়দানে সবার মাথার উপরে সেই মুকুটটা সূর্যের আলোর ছায়াতেও আরো বেশি আলো বিকিরণ করা অবস্থায় তাদেরকে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বেছে বেছে একজন একজন করে সবাইকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। এদের মা বাবার কথা বলছে। আবার এই ছেলেগুলো যখন কোরআন শিখবে, দ্বীনি ইলম শিখবে, দ্বীন শিখবে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের পাল্লা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা ছাড়া। জোরে বলেন, কয়টা ছাড়া? আপনাদের কষ্ট হয়? 3টা আমল ছাড়া বাকি সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 1 নাম্বার যে আমলটা জারি থাকে সেটা হলো সাদাকাতান জারিয়া, মানুষের কল্যাণমূলক কাজ। মসজিদ মাদ্রাসা তৈরি করে গেলেন টাকা পয়সা খরচ করে, যত মানুষ কিয়ামত পর্যন্ত এখানে সিজদা করবে ততদিন পর্যন্ত আপনি একটা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো আমার ভাইরা, আও ইলমুন ইউনতাফা বিহি, কল্যাণ করে জ্ঞান, উপকারী জ্ঞান, যেটা আপনি অর্জন করে বিতরণ করবেন। যত মানুষ সেই জ্ঞান থেকে সুবিধা লাভ করবেন, উপকারিতা লাভ করবেন, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পাবেন। আর 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন আল্লাযী ইয়াদউ লাহ,
একজন নেক সন্তান যখন মা বাবার জন্য কবরের সামনে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলো, কোরআন থেকে বিভিন্ন আয়াত কারিমাগুলো তেলাওয়াত করার পর আল্লাহর দরবারে যখন দুহাত তুলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা সরাসরি আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা দিন শিখতেছে, কোরআন শিখতেছে, আমল শিখতেছে, এরা যখন আমাদের কবরের সামনে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, এই ফাতিহাটা আল্লাহ তাআলা মা বাবার কবরে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? যে সমস্ত ভাইগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসেন না, আসেন। আজকে কি কোনো বিরিয়ানির ব্যবস্থা আছে নাকি? নাই মনে হয়। আলহামদুলিল্লাহ, বিরিয়ানি ছাড়াই আমরা কোরআনের মহব্বতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? সামান্য যে সময়টুকু আপনারা দিচ্ছেন, এই সময়টুকু আমার পরকালীন জিন্দেগিতে নাজাতের উসিলা হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আরো একটা কারণে বসতেছেন না, আনসারী সাহেব তো বারিয়াত মসজিদে আছে, এখানে না শুনলে কি হবে? কিছুদিন জুমার দিন ওখানে গেলে তো পাচ্ছেনি। আর একজন সব সময় আসে, নতুন করে আর কি বলবে? এরকম একটা ধারণা আছে না? নাই? এরকম কোনো ধারণা আছে? ভালোবাসেন তো? আলহামদুলিল্লাহ, সবাই ভালোবাসেন। তাহলে আপনারা বসে যান, ঘরে যারা আছেন তারাও চলে আসেন, দোকানে যারা আছেন তারাও চলে আসেন। এরপরে না আসলে আমাদের কিছু করার নাই। আমরা আল্লাহর কাছে একটু দোয়া করব। আজকে যে ভাইগুলোকে নিয়ে এখানে একটি সমাবেশ করছি, মাহফিল করছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জান্নাতে এই ভাইদেরকে নিয়ে আরেকটা মাহফিল সেখানে আমরা করতে চাই। সেখানে প্রধান অতিথি থাকবেন আমাদের মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআন থেকে সূরাতুর রহমান সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনাবেন। কে? এটা হাদিস। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই আর রহমান সূরাটা তেলাওয়াত করে শোনাবেন, রাসূল তেলাওয়াত করে শোনাবেন। সেখানে আমরা ওই মাহফিলে থাকতে চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? কেউ উঠবেন না। যে কয়েকজন মানুষ আছে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা একটু থাকি, ডিস্টার্ব করলে আসলে খারাপ লাগে, মনে হচ্ছে আমাকে আর পছন্দ করে না। কেউ যদি উঠে চলে যেতে চান, আগে ভাগে চলে যান, মাঝখানে একটু খারাপ লাগবে। তা আমরা আর আধা ঘন্টার বেশি আমরা যাব না, 11:15 বেজে গেছে, কিন্তু অনেক সময় হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ হাসরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামান ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন বনি আদমকে হাসরের ময়দানে এক কদম নড়তে দেয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমার ভাইয়েরা, কোন বনি আদমকে 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া হাসরের ময়দানে এক কদম নড়তে দেয়া হবে না। 1 নম্বর প্রশ্ন হলো আন আমরিহি ফিমা আফনা, তার সমগ্র হায়াতটা সে কোন কাজে অতিবাহিত করলো। আপনার আমার বয়স 60 বছর 70 বছর, কোন কাজে আমরা লাগাইলাম সেটার হিসাব আখিরাতের জমিনে নেবেন কে? সবাই বলেন কে? 2 নম্বর প্রশ্ন হলো যারা যুবক ভাই আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। যৌবনকালের ভিতরে তুমি কি কোরআনের সাথে ছিলা, নাকি কোনো একটা নর্তকী নাচে সেখানে গিয়ে নাচানাচি করলা? এরকম ধারাবাহিক প্রোগ্রাম আমাদের আশেপাশে আছে না নাই? মাওলানা ইকরাম খান সাহেব মঞ্চে চলে আসেন। আমাদের আশেপাশে আছে না? আমাদের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাপ্তাহিক জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আর এখন জুমার দিনটাকে বেস করে বিভিন্ন অফার ঘোষণা করে বাচ্চাদেরকে, যুবকদেরকে বিপদগামী করার জন্য। কথা বলার ঠিক না?
এখন আমরা জুমার মসজিদে মিম্বারের ভিতরে বসে আমরা নসিহত করি ভালো থাকার জন্য, আর সমাজে কিছু ব্যক্তি চায় এই যুবকগুলো খারাপ পথে চলে যাক। কথা বলেন ঠিক না? কিছু ব্যক্তি চায় খারাপ পথে চলে যাক, আর আমরা জুমার মসজিদের মিম্বার থেকে বলি যুবকগুলো ভালো হয়ে যাক, যুবকগুলো ইসলামমুখী হয়ে যাক। তাহলে আমরা এত চেষ্টা করি, কিন্তু শয়তানও কিন্তু বসে নাই। ঠিক কিনা বলবো? এখানে যে যুবকগুলো আছেন তাদের উদ্দেশ্যে বলবে হাদিসটা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আপনার যৌবন কালটা আপনি কোন কাজে লাগাচ্ছেন, কোন কাজে অতিবাহিত করছেন, সেটার হিসাব আল্লাহ তাআলা নেবেন নেবেন নেবেন। কথা বলেন ঠিক কিনা? আখিরাত জমিন কি আছে? সবাই বলেন না, মনে হয় বিশ্বাস করেন। আখিরাত কি আছে? কিয়ামতের ময়দান আছে, জান্নাত জাহান্নাম আছে, সূর্য মাথার কাছে চলে আসবে, এটা সত্য না মিথ্যা? মাটির জমিনটা হয়ে যাবে তামার জমিন, সত্য না মিথ্যা? তাহলে সেই আখিরাতের জমিনে কোন বনি আদমকে 5টা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া এক কদম নড়তে দেওয়া হবে না। এর ভিতরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে, ফিমা আবলা, কোন কাজে তুমি লাগাইছো? আমার ভাইরা, যৌবনকালের সময়টা আল্লাহর কাছে বেশি হিসাব দিতে হবে। আবার যৌবনকালটাকে যদি আপনি ইসলামাইজেশন করে নেন, ইসলামীকরণ করে ইবাদত বন্দেগীর ভিতরে যদি থাকে, তাহলে যৌবনকালের ইবাদতের ফলাফলটা আল্লাহ তাআলা একটু বেশি বেশি দেন। সুবহানাল্লাহ বলেন না? যেটা পাইছে সেটা সাথে আর একটু লাগাই বেশি করে দেন। 3 নম্বর প্রশ্ন হলো আন মালিহি, টাকা পয়সা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোন পথে তুমি সেটা অর্জন করলাম। 4 নম্বর প্রশ্ন হলো ওই মালটাকে ওয়ামা আনফাকা, তুমি কোন পথে ব্যয় করলাম। আর 5ম নম্বর প্রশ্ন হলো ওয়ামা আমেলা ফিমা আলিমা, অর্জিত জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করলা। এখন আমল যদি করতে হয় আগে শিখা দরকার আছে না নাই? মায়ের পেট থেকে কে শিখে আসে? কে মায়ের পেট থেকে শিখে আসে? কেউ তো নাই। সবাই দুনিয়াতে এসে কোনো না কোনো মাধ্যমে শিখতে হবে, শিখতে হবে, এটা ফরজ। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাসূলের হাদিস জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আবার ফরজ এই জ্ঞানটা অর্জন করার পরে সেটা আমলে করতে হবে, সেটাও ফরজ। আর আমলের আলোকে অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছে সেই প্রশ্নের উত্তর আখিরাতের জমিনে কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। এটা সত্য না মিথ্যা? সম্মানিত ভাইরা, সেই জ্ঞান অর্জন করার মাধ্যম হলো এরকম দিনী মাদ্রাসাগুলো। একটা জানাজায় খবর পেলাম যে সবাই জানাজা অংশগ্রহণ করে, মৃত ব্যক্তি সম্পর্কে কান্নাকাটি করে। ছেলে এসে বলল, আমার বাবা মারা গেল, আমি আমার বাবার জন্য কান্নাকাটি করি না, এই ব্যক্তিগুলো কেন কান্নাকাটি? মানে বাবার জন্য তার কান্নাকাটি সেরকম দরদ কিচ্ছু নাই, মানুষেরা কান্নাকাটি করে, এটা নিয়ে তার খুব মনে কষ্ট। আবার আমাদের সমাজে কিছু নাস্তিক আছে, ইসলাম বিদ্বেষী আছে, যারা বলে আখিরাতে কোনো বিচার কার্যক্রম আসলে নাই, মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, কোথায় আর আল্লাহ কাকে খুঁজে পাবে? নাউজুবিল্লাহ বলবেন না? তারা বিশ্বাস করে আখিরাত বলতে কোনো কিছুই, আমরা নাকি মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাব। হ্যাঁ, তার কথা একদিক থেকে সত্য, কারণ এখন যদি আপনি কবর খুঁড়েন সেখানে হাড়গোড় ছাড়া কিছুই পাবেন না। ঠিক আছে কিনা বলেন? মানুষ মারা গেছে, তাকে আর কোথায় খুঁজে পাবে? এখন আপনি কবর তালাশ করলে কিছুই পাবেন না। এই দৃষ্টিকোণ থেকে তার কথা সত্য। কিন্তু যে ব্যক্তি মারা গেছেন তার এই বডিটাকে শাস্তি দেওয়া হবে না, তার রুহুটার সাথে আল্লাহ তাআলা এক্সট্রা বডি তৈরি করবেন। কথা বলেন ঠিক না? আল্লাহ আলাদা বডি তৈরি করবেন। রুহটা রুহ জগতে চলে গেছে, না হয় ইল্লিনে, না হয় সিজ্জিনে। নেককার গোলামদের রুহ জগতে চলে গেছে, আর না হয় বদকার গুনাহগার গোলামদের রুহ জগতে সে চলে গেছে, জেলখানা, সিজ্জিন। হাসরের জমিনে ওই রুহটাকে ডাক দেওয়া হবে। আমার ভাইরা, সূরা ইয়াসিনের একদম শেষাংশের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তাআলা যদি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করেন, আল্লাহ শুধুমাত্র সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন, ওই বেটা হও, হবে কি হবে না? আল্লাহ যেভাবে চান সেভাবে একটা বডি হয়ে যাবে। সেই বডিকে যদি নাফরমান হয়, যদি কোনো জাহান্নামী কোনো ব্যক্তি হয়, সেই ব্যক্তির শাস্তি দেওয়ার জন্য আপনার আমার মতো এরকম ছোট্ট ছোট্ট কোনো শরীর তৈরি করে দেওয়া হবে না। জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার জন্য বিশাল একটা বডি তৈরি করে দেওয়া হবে। আবার জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য সেরকম ভাবে শাস্তির
ওই রকম অনুমান করে একটা বডি তৈরি করে দেওয়া হবে। জাহান্নামে যারা শাস্তি ভোগ করবেন তাদের বডিটা কেমন তৈরি করে দেওয়া হবে? আমার বিশ্বনবী বললেন, সেই জাহান্নামী ব্যক্তির শরীরের ভিতরে যে চামড়া থাকবে ওই চামড়ার পুরুত্ব হবে 70 গজ পরিমাণ মোটা। জোরে বলি আল্লাহু আকবার। 70 গজ পরিমাণ মোটা চামড়ার পুরুত্ব, মোটা। আবার সেই ব্যক্তির এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হলো মক্কা মদিনার দূরত্ব। জাহান্নামী ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে বডিটা তৈরি করবেন সেই বডির ভিতরে যে দাঁতগুলো দেয়া হবে সেই দাঁতগুলোর সাইজ হলো এক একটা উহুদ পাহাড় পরিমাণ। আল্লাহু আকবার বলেন। এক একটা উহুদ পাহাড় পরিমাণ। এই বিশাল শরীর যখন জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দেওয়া হবে, সেকেন্ডের ভিতরে সেই শরীর জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এখন তার শাস্তি কি শেষ হয়ে গেছে? আল্লাহ বলছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে তা মানুষ মরবেও না বাঁচবেও না, দুইটার মাঝামাঝি থাকবে। এই বডির ভিতরে আবার বডি তৈরি করে দেওয়া হবে, কারণ দুনিয়ার জমিনে মানুষদের সাথে যত জুলুম সে করলো সব কিছু একদম পাই পাই হিসাব করে তাকে আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কিছু মানুষ মনে করে আখিরাতের কোনো বিচার আসার নাই, কোনো বিচার ফয়সালা নাই। আল্লাহ তাআলা লা যুলমাল ইয়াউম, আজকে কারো প্রতি জুলুম করবেন না। যে যতটুকু কর্ম করবে তার ফলাফল ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, আখিরাতে সেটার ফলাফল আছে না নেই? থাকবে কি থাকবে না? তাহলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের আমলের পাল্লাটা ভারী করা দরকার আছে না নাই? নিজেও করবো, আমার সন্তানদেরকে কোরআনের সেই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের এলাকার ভিতরে এত সুন্দর একটি মাদ্রাসা হলো, সবাই একটু বলবেন মাদ্রাসা হওয়াতে আমরা সবাই খুশি কেনা নাকি নারাজ? জোরে বলেন। আমার ইকরাম ভাই পাশে আছেন, আমাদেরকে মাঝে মধ্যে আপনারা ডাকেন না খতম পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য? আমরা আছে, আপনারা খতম পড়ায়, কোরআন তেলাওয়াত করে, আমাদেরকে 500 টাকা দেন, 300 টাকা দেন, এরকম আছে না নাই? আল্লাহ তাআলার কি মহিমা, আপনাদের এলাকায় একটি দিনে মাদ্রাসা কোরআনের বাগান হলো, সেখানে টাকা ছাড়া ছেলেগুলো অনবরতই কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমাদের জন্য ভালো নাকি মন্দ? ভালো হয়েছে না? আমাদের জন্য সহযোগিতা করতে হবে। রাজি আছেন কারা কারা? সবাই রাজি আছেন? লিল্লাহি তাকবীর। সহযোগিতাটা কেমনে করবে সেটা একটু ফর্মুলা আপনাদেরকে বলে দেই। প্রথমত এই মাদ্রাসাকে ডেভেলপ করার জন্য মুহতামিম মাওলানা রবিউল হক সাহেবকে সহযোগিতা করবেন টাকা পয়সা দিয়ে। দ্বিতীয়ত, আপনার ঘরে যদি 2টা সন্তান থাকে, একটা সন্তানকে সে মাদ্রাসায় দিয়ে মাদ্রাসা ভরপুর করে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? আপনি বাচ্চাকে স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, সেটা ক্লাস 3 পরে, তার আগ পর্যন্ত তাকে দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, নুরানি শিক্ষা দেন। এরপরে তাকে হাফিজে কোরআন বানান, এরপর আপনি তাকে স্কুলে দেন, বিজ্ঞানে দেন, সাধারণে দেন, এটা আপনার ব্যাপার। আমি আপনাকে বলবো প্রথমে তাকে দিন শিক্ষা দেন। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে আমরা আদর্শ হিসেবে অনেককে গ্রহণ করে, নেপোলিয়ান, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব, বলে কি বলে না? এখন আমাদের সমাজে আপনি একটু নজর বুলান, চোখ দেন, যেই ঘরের ভিতরে শিক্ষিত মা বাবা আছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা ঘরের ভিতরে মরে পচে গলে দিনের পর দিন চলে যায়, ছেলে একবার এসে খোঁজখবর লয় না, মানুষকে বলে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বলে, আমার বাবা মনে হয় ঘরে মরে পচে গিয়েছে, আপনারা একটু সৎকারের ব্যবস্থা করেন, আমি আমেরিকাতে আছি, একটু ব্যস্ত আছি। নাউজুবিল্লাহ বলেন না? তো ছেলেকে শিক্ষিত বানিয়ে কি লাভ হলো? আবার এই ছেলেকে যদি আপনি দুনিয়াবী শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষাটা যদি আপনি একটু দেন, এই ছেলে নিজে আসবেন, নিজে দোয়াবেন, নিজে একদম দাফন কাফন সব কিছু করে কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা। এটা কি আমাদের জন্য ভালো হয়? তাহলে আমরা কি সহযোগিতা করতে রাজি আছে কিনা বল? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, সেদিকে আমি আর যাব না, আপনারা একটু সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআন, এটা হচ্ছে কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়া। ইয়াহদি মানে হলো সে একটা পথ নির্দেশ করে, হেদায়েতের পথ দেখায়।
লিল্লাতি হিয়া আকওয়াম, যেই পথটা হলো সর্বাধিক সরল, সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ বলেন। এমন একটা পথ কোরআন আমাদেরকে দেখায়, সরাসরি জান্নাতের পথ। কিসের পথ? এখানে আমরা যে কয়েকজন মানুষ আছি, যে কয়েকশো বা শখানেক মানুষ আছি, আমাদের সবার একটা মনের সুপ্ত আকাঙ্ক্ষা, সুপ্ত আশা, মনের বাসনা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কার মনে এই আশাটা নাই? সবার মনে আশা আছে না নাই? কোথায় যাওয়া? তো আজকে সকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা আদায় করছি, আমি যদি বলি হাত তুলেন, অনেকের হাত উঠবে না। কথা বলেন, ঠিক কিনা? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এই কোরআনের সাথে চলে আসেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এমন একটা পথ নির্দেশ করবে, যেই পথটা হলো জান্নাতের পথ, যে পথটা হলো একদম সর্বাধিক সরল। এটার ভিতরে কোনো 2 নম্বরই নেই, এটার ভিতরে কোনো বক্রতা নেই, এটার ভিতরে কোনো বাঁকা তেড়া নেই, কোনো কাটা নেই, একদম সরাসরি সরল পথ, যে পথটা আমাকে নির্দেশ করে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এটা হলো এমন একটা কোরআন, যে কোরআনটা হেদায়েতের পথ তালাশ করে দেয়, যে পথটা হলো সর্বাধিক সরল। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, এবং সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত মুমিনদেরকে যারা নেক আমলের ভিতরে নিজেদেরকে নিয়োজিত রাখেন, যারা নেক আমলের ভিতরে নিজেদেরকে নিয়োজিত রাখেন, ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন, আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলি আল্লাহু আকবার। একটা মহা পুরস্কারের আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, মুমিনদেরকে সুসংবাদ দাও যারা নেক আমলের ভিতরে থাকবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটু ব্যাখ্যা করতে চাই, কি সে মহা পুরস্কার আমার ভাইয়েরা? একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাদের সকলের মনের সুপ্ত বাসনা হলো জান্নাত। কথা বলেন, কি? সে জান্নাতের ভিতরে আমরা যখন সবাই চলে যাব, বিচার কার্যক্রম যখন শেষ হয়ে গেল, বান্দা জান্নাতে চলে যাবে, আর কিছু ব্যক্তি জাহান্নামের ভিতরে চলে যাবে। জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলো ভোগ করা শুরু করবে। হঠাৎ করে 2টা বর্ণনা আসলো। একটা হলো আল্লাহর জান্নাতের কিছু ঘোষক মানে ফেরেশতারা জান্নাতি মানুষদের সামনে এসে চলে আসবেন, তাদেরকে বলবেন, তোমাদের আর কোনো কিছু আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার আছে কিনা? আল্লাহর জান্নাতি মানুষগুলো বলবেন, আল্লাহর কাছে আমরা জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়া পাওয়ার আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে আমরা জান্নাত চাইলাম, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়া পাওয়ার আছে? জান্নাতের ফেরেশতারা তখন বলবে, যে আল্লাহকে না দেখে তোমরা বিশ্বাস করে আজকে জান্নাতের ভিতরে ঢুকলা, আলিমুল গায়ব, অদৃশ্যে বিশ্বাস করে তোমরা তার ইবাদত করে, তাকে সবচেয়ে বেশি ভয় করে, তার ইবাদত বন্দেগী সম্পন্ন করে, তার হুকুমগুলো যথাযথভাবে পালন করে আজকে জান্নাতের ভিতরে তোমরা যারা ঢুকলা, তোমাদের সে আল্লাহকে দেখার কোনো স্বাদ আছে না নাই? এখানে আমরা যারা আছি আমাদেরও স্বাদ আছে না নাই? এটা হলো একটা বর্ণনা। ওই জান্নাতি ব্যক্তিগুলো বলবেন, হ্যাঁ আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করল আখিরাতের জমিনে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মহা পুরস্কারের ব্যবস্থা আছে। সে মহা পুরস্কারটা আর কিছুই না, জান্নাতের ভিতরে যখন জান্নাতি মানুষগুলো ঢুকে যাবেন, তাদের সামনে স্বয়ং আমার আল্লাহ তাআলার দিদার নিয়ে উপস্থিত হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো তখন বলবেন, হে আমরা আল্লাহকে না থেকে বিশ্বাস করলাম, জান্নাত পেয়েছি, আজকে আমরা সে আল্লাহকে দেখতে চাই, সে আল্লাহকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দাগুলো এক একটা করে সরিয়ে দেবেন। সর্বশেষ পর্দা যখন সরিয়ে দেওয়া হবে, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ কেমন সুন্দর, দুনিয়ার চামড়ার মুখ দিয়ে আল্লাহর সৌন্দর্য কখনো প্রকাশ করা যাবে না। জান্নাতি মানুষগুলো যখন আল্লাহ তাআলার সৌন্দর্যের দিকে অপলক চোখে তাকিয়ে থাকবেন, হঠাৎ করে যখন আবার সেই পর্দাটা পড়ে যাবে, মানুষগুলো চোখগুলো ডলাডলি করা শুরু করবে, আর আল্লাহর কাছে বারবার আফসোস করে বলবে, আল্লাহ মাত্র তো দেখা শুরু করলাম, কেন পর্দাটা পড়ে গেল? অথচ তাদের দেখার ভিতর আখিরাতের হিসাবে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে যাবে, বান্দার আল্লাহর সৌন্দর্য দেখার স্বাদ কখনো মিটবে না। সেই সৌন্দর্য আমরা সবাই দেখতে চাই কি চাই না? তাহলে কোরআন আহল হতে হবে।
রাসূল বলছেন আহলুল কোরআন আই আহলুল্লাহ। কোরআনের আহল হওয়া, কোরআনের পরিবার হওয়া মানেই হলো আল্লাহর পরিজন। সুবহানাল্লাহ বলেন। মানে আমি আল্লাহর পরিবারের একটা সদস্য, আমি কোরআনের সদস্য হলাম মানেই হলো আল্লাহর পরিবারের একটা সদস্য। অন্য হাদিসের ভিতরে বর্ণনা আসলো আমার ভাইয়েরা, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভিতরে বসবাস করবেন, আল্লাহর ফেরেশতারা তখন বলবেন, ও জান্নাতি মানুষগুলো, আল্লাহ তাআলা তোমাদের সাক্ষাৎ করবেন, দিদার করবেন, তোমরা সকলে রেডি হও, একটা বাজার বসানো হবে। সেই সাক্ষাতের ভিতরে যখন আমার আল্লাহ তাআলার চেহারা মোবারক কেমন সৌন্দর্য সেটা বর্ণনা করা যাবে না। সে আল্লাহ তাআলার সৌন্দর্য যখন বান্দার সামনে চলে আসলো, বান্দা সেদিকে তাকিয়ে থাকবেন এবং সেই তাকানোর ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। সেখানে আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার যেটা আছে সেটা আমরা সকলে চাই। কিসের সাথে থাকতে হবে? জোরে বলেন, কিসের সাথে? সেজন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না হাযাল কুরআন, এটা হলো সেই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, একটা হেদায়েতের পথ নির্দেশ করে সর্বাধিক সরল। হেদায়েতের মালিকটা হলেন কে? জোরে বলেন না কে? একজন মুরব্বী আমার বলে, হুজুর ওয়াজ করে কি হবে? হেদায়েত তো নাই, মানুষের তো হেদায়েত হয় না, মানুষ দেখতেছে আরো খারাপ হয়ে যায়, ওয়াজ এত করে কি লাভ কি? আপনারা বলেন তো, হেদায়েত কি আমাদের হাতে? কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন হেদায়েতের মালিক তোমরা না, আমি হলাম হেদায়েতের মালিক। আমি যাকে ইচ্ছে করি, যাকে আমি ভালোবাসি, তাকেই আমি জান্নাতের পথ দেখিয়ে দিই। সুবহানাল্লাহ। আবার আমারও চেষ্টা করতে হবে, হেদায়েতের পথ তালাশ করার জন্য আমারও চেষ্টা করতে হবে। সে তালাশ যদি আমি করি, আল্লাহ তাআলা বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে ইচ্ছে করেন, যিনি হেদায়েত চায়, আল্লাহ তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না? আল্লাহ তার অন্তরকে ইসলামের জন্য প্রসারিত করে দেন, বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ খুলে দেন, তার অন্তরের ভিতরে ইসলামকে ঢুকানোর জন্য সদা সর্বদা প্রচেষ্টা চালায়। সম্মানিত ভাইয়েরা, সে হেদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তিনি কাকে হেদায়েত করবে সেটা আমাদের জানার বিষয় না, আমরা জানিও না। তবে মানুষদেরকে কোরআন থেকে, হাদিস থেকে বাণীগুলো শোনানোর মাধ্যমে হেদায়েতের পথটা দেখিয়ে দিতে পারেন একমাত্র উলামায়ে কেরাম, কোরআনের আহলগুলো, কোরআনের ছাত্রগুলো, কোরআনের শিক্ষকগুলো। কথা বলেন ঠিক না? কিন্তু যারা কোরআনের পথ দেখিয়ে দেন, যারা হেদায়েতের পথ নির্দেশ করেন, যারা দেখিয়ে দেন এটা জান্নাতের পথ, তাদের কপালে এখন বিপদ আছে না নাই? মনে হয় নাই? এখন এরা সবচেয়ে বড় বিপদে আছে। দুনিয়ার জমিনে যারা কোরআনকে বুকে লালন করেন, তাদের কপালে এখন সবচেয়ে বেশি বিপদ, মানে মুসলমানরা। এর ভিতরে স্পেশাল এখন একটু বিপদ মুসিবত আছে না উলামায়ে কেরাম। একটা পাখি কোকিল পাখিকে জিজ্ঞেস করে, ভাই তোমার তো বাইরে থাকার কথা, তুমি খাঁচার ভিতরে কেন? সে বলে, আমার অপরাধ হলো আমি একটু কথা বলতে পারি। বুঝছেন বিষয়টা? আমার অপরাধ হলো আমি কথা বলি। সারা পৃথিবীতে আজকে কোরআনের যারা দায়ী আছেন, কোরআনের যারা রাহবার আছেন, তারা কোরআনের হক কথাগুলো বলেন বলেই কোকিল পাখির মতো সেরকম ভিতরে আসে না নাই? এটাই একমাত্র কারণ। সম্মানিত ভাইরা, রাসূল বলছেন, কোন আলেম হও, আও তালেবান অথবা আলেমের ছাত্র হও, আও তাবিআন অথবা তার অনুগামী হও, আও মুহিব্বান চতুর্থ নাম্বার অথবা তাদেরকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক পঞ্চম নাম্বার হইও না। পঞ্চম নাম্বার মানেই হলো আলেম বিদ্বেষী হইও না, তাহলে দুনিয়াতেও তোমার ধ্বংস, আখিরাতেও তোমার ধ্বংস। কথা বলেন ঠিক না বেটে? আমাদের একটু সতর্ক হয়ে যাওয়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এরা যখন আল্লাহর দরবারে নালিশ করবেন, কোকিল পাখির মতো আমরা কোরআনের কথাগুলো বলাটাই হচ্ছে আমাদের দোষ। এটা আবার এখন নতুন না, এটা একদম কোরআন যখন নাজিল হয়েছে তখন থেকে অ্যাকশন শুরু। রসুল যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন, রসুলের জন্য একটু আগে আমাদের ভাইদেরকে যেভাবে ফুলের তোড়া দিয়েছেন, এরকম ফুলের তোড়া নিয়ে কেউ কি এগিয়ে এসেছিল? কথা বলেন। মোহাম্মদ, তুমি অনেক কষ্ট করতেছ দিন কায়েমের জন্য,
কোরআনের বাণী প্রচার করার জন্য, নাও তোমাকে কিছু ফুল দিলাম, তুমি খুশি হও, এরকম কথা কেউ বলেছে? রসুলকে তো কষ্ট দিয়েছে, দেশ থেকে বাধ্য করেছে, হত্যা করার জন্য দারুন নদওয়ার সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। তাইফের জমিনে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। আমার নবী বারবার বেহুশ হয়ে যান। হুঁশ ফিরে পাওয়ার পরে নবী যখন একটু বিশ্রাম নিচ্ছেন, জিবরিল আমিন আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট তো আমার সহ্য হয় না। যে অফার নিয়ে আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছি, সে অফার আপনার কাছে নিয়ে আসলাম। আপনি শুধু একবার আমাকে বলেন, যারা আপনাকে কষ্ট দিচ্ছে, মক্কাবাসী তায়েফবাসী সবাইকে দুই পাহাড়ের গিরিখাদের ভিতরে নিয়া অথবা তাদের মাটির নিচ দিয়ে হাত ঢুকাইয়া তাদেরকে উল্টিয়ে মাটির তলে মিশিয়ে দেবে, শুধু একবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী সেই বিপদের মুহূর্তে কি বললেন আমার ভাইয়েরা? চরম কষ্টের সময় আমার নবী হতাশ হন নাই, আল্লাহর উপর থেকে ভরসা হারান নাই। জিবরিল যখন অফার করলো শাস্তি দেওয়ার জন্য, গজব দেওয়ার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও জিবরিল, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, এটাতে আমি অনেক খুশি, কিন্তু যে কালেমার বাণী প্রচার করার জন্য আমি দুনিয়ার জমিন আগমন করলাম, এই ব্যক্তিদেরকে যদি দ্বীন গ্রহণ না করার অপরাধে তাদেরকে যদি আমি দুনিয়া থেকে ধ্বংস করে দেই, তাহলে এই কোরআনের বাণী আমি কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ বলেন। নবী বারবার বেহুশ হয়ে যান, কিন্তু বদদুয়া করেন না। ঠিক তেমনি ভাবে আলেমেরা যদিও বদদুয়া করবেন না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যদিও আলেমরা কারো জন্য বদদুয়া করবেন না, কিন্তু আলেমের গায়ের ভিতরে যখন হাত দেয়া হয়, কষ্ট দেয়া হয়, আমার আল্লাহ তাআলা কখনো বসে থাকবেন না। ঠিক কি না বলেন? কখনো বসে থাকবেন না। নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, আপনার শানে যদি কেউ বেয়াদবি করে আমি নিজে প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ বলেন না? তারপর রাসূল বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, একই পরিবারের সদস্য। আলেমদের সাথে যদি কেউ অন্যায় করে, জুলুম করে, বেয়াদবি করে, আল্লাহ তাআলা কি বসে থাকবেন? জোরে বলেন। আল্লাহ তাআলা প্রতিশোধ নেবেন না? অবশ্যই নেবেন। হয় দুনিয়াতে, না হয় আখিরাতে। লা যুলমাল ইয়াউমা, আখিরাতের জমিনে কখনো কারো প্রতি জুলুম করা হবে না। ভালো করলে ভালোর ফলাফল, আর মন্দ করলে মন্দ ফলাফল আছে না নাই? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসে ধরায় তুমি জেলেছো আলো, দূর করেছো যত আধার কালো। ইসে ধরায় তুমি জেলেছো আলো, দূর করেছো যত আধার কালো। কি রবি কি শশী সবাই যে হয়েছে ব্যাকুল, হে রাসূল হে রাসূল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে কার কার? কারো না? জোরে বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় শেষ করে দিচ্ছি। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের পথ দেখানোর জন্য কোরআন নিয়ে এসেছেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, একটি অন্ধকারাচ্ছন্ন সমাজকে পরিবর্তন করে আলোর জগৎ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। একটি অশান্তির জীবন থেকে শান্তির পথ দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন, প্রাথমিক যুগে যে সাহাবাগুলো দ্বীন গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কোরআনটাকে গ্রহণ করেছেন নিজেদের জীবন বিধান হিসেবে, তাদের ভিতরে অন্যতম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বসে আছেন এরকম, তাদের ভিতরে পারস্পরিক কনভারসেশন হয়, কথোপকথন হয় যে আমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছে যিনি কাবার চত্বরে দাঁড়িয়ে এখন প্রকাশ্যভাবে কোরআনের বাণী তেলাওয়াত করতে পারবা? এমন কি আছে দেখি, তোমাদের ভিতরে সাহস কার আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি পারবো। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন তেলাওয়াত করব কাবার চত্বরে গিয়ে।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, আবু জেহেল তখন এসে সেখানে বসলো। সে বলল, তুমি এটা কি তেলাওয়াত করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আবু জেহেল তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখের ভিতরে থাপ্পড় লাগিয়ে দেয়া হলো, এমন ভাবে আঘাত করলো আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখ থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। তার মুখটাকে বাঁকা করে দেয়া হলো, বিকৃত চেহারা বানিয়ে দেয়া হলো আঘাত করে করে। তিনি সেখান থেকে চলে যান এবং আবু জেহেলকে বলেন, এমন একটা সময় আসবে এই অন্যায়ের প্রতিশোধ আমি নিজের হাতে নেব। বলে সুবহানাল্লাহ। পিছন থেকে ধাওয়া করা আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধাওয়া করা হয়, তিনি সেখান থেকে পালিয়ে যান, চলে যান। অন্য একটা এলাকায় গিয়ে কোরআনের বাণী তেলাওয়াত করা শুরু করলেন। পিছনে ধাওয়া করে করে সেখানে আঘাত করা হয়। আবারও তিনি বলেন, এমন একটা সময় আসবে তোমার শরীর থেকে আমি কল্লা আলাদা করব। জোরে বলি আল্লাহু আকবার। আবু জেহেল বলে, এরপরে তোমাকে যেখানে তেলাওয়াত করে দেখব সেখানে তোমার শরীর থেকে কল্লা আলাদা করব। দুইজনে দুইজনকে চ্যালেঞ্জ দেয়। বদর যুদ্ধের ভিতরে যখন মুআজ এবং মুআজের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আবু জেহেল যখন মাঠের ভিতরে শুয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ তলোয়ার দিয়ে আবু জেহেলের বুকের ভিতরে চাপা দিল, গলার ভিতরে তলোয়ার বসিয়ে দিয়ে বলল, ও আবু জেহেল, স্মরণ কর, তোকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম তোর কল্লা শরীর থেকে আলাদা করব। আল্লাহ সেই সুযোগ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আবু জেহেল বিশাল দেহের অধিকারী, ঘাটটা অনেক মোটা, মাথা অনেক বড়। সে তখন অহংকার বশত বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যদি আমার কল্লা আলাদা করতে চাও তাহলে গলার ভিতরে না কেড়ে একদম ঘাট সহ আমার কল্লাটা আলাদা করো। দুনিয়ার মানুষগুলো যখন আমার মাথাটা ঘাট সহ দেখবে তখন আমার মৃত্যুর পরেও আমার কল্লা দেখে তারা ভয় পাবে, আমি এটা চাই। নাউজুবিল্লাহ বলেন না। সেখানে তার অহংকার যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হ্যাঁ, আমি তোমার সেই আশা পূর্ণ করছি। একদম নিচ থেকে ভালো করে কল্লা আলাদা করে সেটাকে বিশ্বনবীর দরবারের দিকে নিয়ে যান। আবু জেহেল শেষ, ইসলামের একটা চরম শত্রু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। চুলগুলো রক্তাক্ত হয়ে যায়, চুলের বড় বড় চুল মুষ্টিবদ্ধ করে ধরে, পিছল হয়ে যাওয়ার কারণে শক্ত করে ধরতে পারেন না, হাত থেকে বারবার ছুটে যায়, কারণ ঘাট সহ কাটার কারণে আরো অনেক ওজন হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, এটাকে কিভাবে নেওয়া যায়। এখন মাথা যেরকম বড়, কানটাও সেরকম বড় ছিল। বুঝেন নাই? তলোয়ার দিয়ে কানের এখান দিয়ে একটা ফুটা করা হলো। এখন আমাদের বাচ্চারা কানের এখানে লতি ফুটা করে, এরকম আছে না নাই? কুসংস্কার। আবার কিছু স্টাইল করে। নারীদের সাদৃশ যদি করা হয় তাহলে সেটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না? আবার কিছু কুসংস্কারে বিশ্বাসে স্বর্ণের একটা দুল সেখানে লাগায়, একটা ছেলে মারা যাবে সেই জন্য তাকে বাঁচানোর জন্য কান ফুটা করে, এরকম বিশ্বাসে আছে না নাই? শিরক। কথা বলেন ঠিক না? শিরক, প্রকাশ্য শিরক। এগুলো আমাদের বিপরীত ধর্মে যারা আছে তাদের কাছ থেকে এসেছে বেশিরভাগ। আমাদের সমাজগুলোতে শৈলাভ হয়ে গেছে। এগুলো থেকে ফিরে আসা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কানটা ছিল বড় বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, এই বেটাকে তো রাসূলের দরবারে নিতেই হবে। কানের ভিতরে যখন তিনি ফুটা করলেন আর ফুটা দিয়ে আঙ্গুল ঢুকাইয়া টেনে হিজড়ে যখন বিশ্বনবীর দরবারে নিয়ে যাচ্ছেন, গায়ের থেকে একটা শব্দ ভেসে আসলো, আল উযুনু বিল উযুনে। জোরে বলি আল্লাহু আকবার। কানের বদলে কান। কিসের বদলে কান? কানের বদলে কান। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু ভয় পেয়ে গেলেন, কোত্থেকে আওয়াজ আসলো? আল উযুনু বিল উযুনে। কানের বদলে কান, কেমনি আওয়াজটা কোত্থেকে ভেসে আসে? কাউকে তো দেখা যায় না। মনের ভিতরে একটু ভয় ঢুকে যায়। বিশ্বনবীর সামনে যখন কল্লাটাকে নিক্ষেপ করলেন, দেখাইলেন, আবু জেহেলের কল্লা আলাদা করে নিয়ে আসলাম। কিন্তু হঠাৎ করে কানের বদলে কানে একটা শব্দ ভেসে আসলো। এই শব্দটা কোথা থেকে আসলো আমি তো বুঝতে পারলাম না, আমার ভয় লাগে। আমার নবী বিশ্বনবী তখন মাসউদকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, তোমার কাছে খবর নাও থাকতে পারে, কিন্তু বিশ্বনবী আমার কাছে খবর আছে। আজ থেকে অনেক দিন আগে তুমি যখন আমার ডান পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলাম, আমি নামাজের ভিতরে যখন ব্যস্ত ছিলাম, আবু জেহেল আমার চাচা শত্রুতা বশত আমার উদ্দেশ্যে তীর নিক্ষেপ করলো আমাকে হত্যা করার জন্য। আমাকে হত্যা করার জন্য যেই তীরটা নিক্ষেপ করা হলো, সেই তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই তীরটা তোমার কানের এই পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তুমি দেখো তোমার কানের ভিতরে একটা ফুটা আছে।
ওই ফুটাটা সেই দিন হয়েছিল, যে তীরটা নিক্ষেপ করেছিল সেটাই হলো আবু জেহেল। আজকে তুমি আবু জেহেলের কান ফুটা করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সেই কান ফুটা করার প্রতিশোধের ব্যবস্থা করলে। সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুগের উত্তরসূরি আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুগের আব্দুল্লাহ ইবনে মাসউদ যারা আছেন, যারা কোরআনের জন্য কথা বলে আজকে জুলুম নির্যাতনের শিকার হলেন, আল উযুনু বিল উযুনে, কানের বদলে কান, তাদের জন্য অপেক্ষমান আছে না নাই? হয় দুনিয়াতে না হয় আখিরাত। আল্লাহ কাউকে নিরাশ করবেন না, যার যেটা প্রাপ্য সেটা দেবেন। আপনাকে চিন্তা করা দরকার, আমার হাত দ্বারা কোনো মানুষের প্রতি জুলুম করা হচ্ছে কিনা, কাউকে কষ্ট দেওয়া হচ্ছে কিনা, এগুলো আমাদের জন্য শিক্ষা। তাহলে এই কোরআন তেলাওয়াত শোনাবেন বলেই এটা ছিল তার অপরাধ। মুখের ভিতরে এমন ভাবে আঘাত করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারা পাল্টে গেল। কিন্তু তিনি চ্যালেঞ্জ দিয়েছেন সাহাবীদের সাথে, আমি কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। আবার এই কোরআনের কথা ঘোষণা করে দেয় যেন সাইয়েদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে চলে আসলেন নাঙ্গা তলোয়ার হাতে। তলোয়ারটা বিশ্বনবীর পায়ের কাছে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে ওমর মুসলমান, আমাকে কালেমা পড়াই নেন, আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি এবারে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, আমার এখন 3টা প্রশ্ন আছে, আপনি ঠিক ঠিক উত্তর দেবেন সত্যিকার ভাবে, আমি এই প্রশ্নের উত্তরগুলো চাই। 1 নম্বর প্রশ্ন হলো, রাসূল বললেন, হ্যাঁ তুমি যা প্রশ্ন করবা সব প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি দেব। 1 নম্বর প্রশ্ন করছেন, ওমরে প্রশ্ন করেন, আলাইসাল্লাহু আল হক, যে আল্লাহ তাআলা সত্যিকারে আছেন, এটা কি আমরা এটা বিশ্বাস করবেন? মানে এটা কি সত্যিকারে আল্লাহ আছেন? রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ কি সত্যিকারেই আছেন? রাসূল বলছেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ সত্যিকারে আছেন। আলাইসালাকা নাবিয়ুল হক, আপনি কি সত্যিকারের নবী? রাসূলকে প্রশ্ন করে, আপনি কি সত্যিকারের নবী? রাসূল বলছেন, হ্যাঁ আনা নাবিয়ুল হক, আমি সত্যিকারের নবী। এরপরে জিজ্ঞেস করা, আলাইসালাকা দীনুল হক, আপনি যে ধর্মের প্রচার করেন, যে ইসলামের প্রচার করেন, এটা কি সত্যিকারের ধর্ম? রাসূল বললেন, হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের আদ-দীনুস সামাবিয়া, এটা হলো আসমানি ধর্ম। সুবহানাল্লাহ বলেন। এরপরে প্রশ্ন করা হলো, আলাইসালাকা কুরআনুল হক, আপনি যে কিতাবের বাণী প্রচার করেন সেই কোরআনটা সত্য? রাসূল বললেন, হ্যাঁ আল কুতুবাস সামাবিয়া, এই কিতাবটা হলো আসমানি কিতাব, অবশ্যই সেটা সত্য। এবার ওমর বলেন, যদি আপনি সত্য হয়ে থাকেন, আপনার ধর্ম যদি সত্য হয়ে থাকে, এই কোরআনটা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে এখন থেকে আর গোপনে গোপনে নয়, একদম কাবার চত্বরে গিয়ে আমরা মুসলমানিত্ব ঘোষণা করব। সুবহানাল্লাহ। সেই দিন থেকে বিশ্বনবী হযরত ওমরকে উপাধি দিলেন ফারুক, সত্য মিথ্যার একটা পার্থক্যকারী। আবার এই কোরআনের একটা নাম ফুরকান, আছে না নাই? সত্য এবং মিথ্যার সুস্পষ্টকারী। উপস্থিত ছিলেন 11 জন সাহাবী। কয়জন? 5 জনের 6 জনের দায়িত্ব দিলেন হযরত আমির হামজাকে, আর 5 জনের দায়িত্ব নিলেন হযরত ওমর নিজে। 2টা সারি করলেন। সারি করে করে মিছিল করতে করতে কাবার চত্বরে গিয়ে উপস্থিত হলেন। আবু জেহেল ঘর থেকে বের হয়। কিসের শোরগোল এগুলো? কিসের শোরগোল? কোত্থেকে বেশি আসে এরকম আল্লাহু আকবার তাকবীর ধ্বনি? মানুষেরা ভিড় জমিয়ে ফেললো। সে ভিড়ের ভিতরে পেছনে ফিরে ফিরে মানুষের ঘাড়ের ফাঁক দিয়ে তাকিয়ে দেখে সামনে কিসের আওয়াজ হয়। দেখা গেল, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুকুম ফিল ইসলাম, জাহিলি যুগে যিনি বীর ছিলেন, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার বীরত্ব আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। ওমর ফারুক আজকে মুসলমান হয়ে কাবার চত্বরে ইসলামের কথা ঘোষণা করে। সুবহানাল্লাহ। যে তাকবীর ইতিমধ্যে কেউ শুনে না এইভাবে সমস্বরে, সে তাকবীরের আওয়াজ তারা শুনলো, সেই কোরআনের আওয়াজ তারা শুনলো। হযরত ওমর ঘোষণা করলেন, আমার ভাইয়েরা, ও মক্কাবাসী, তোমরা সকলেই শোনো, আজকে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনের আহল হয়ে গেল। এমন এখানে কে আছো যে তোমার নিজের সন্তানদেরকে বাবা হারা করতে চাও? এমন কি বাবা আছো নিজের সন্তানদেরকে ইয়াতিম বানাতে চাও? এমন কি আছো নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও? সুবহানাল্লাহ বলেন। তোমাদের যদি কোনো ক্ষমতা থাকে, আজকে ওমর কোরআনকে গ্রহণ করে, ইসলামকে গ্রহণ করে মুসলমান হয়ে গেল, তোমাদের কোনো সাহস থাকে আজকে ওমরকে বাধা দাও, তাহলে তার সাথে যুদ্ধ করার জন্য, লড়ার জন্য আমি ওমর ফারুক একাই যথেষ্ট বলি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে আসলে সোনার মানুষে পরিণত হয়, ঠিক কিনা বলেন?
তার বীরত্ব আরো বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? শুধু তাই না আমার ভাইরা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এই কোরআনের তেলাওয়াত যখন কোনো ঈমানদার ব্যক্তি শুনে, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তার ঈমানের ব্যাটারিতে চার্জ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈমানের দুর্বলতা থাকলে এটা শক্ত হয়ে যায়। যে কথাটার থেকে এই পর্যন্ত চলে আসলাম, আমাদের সমাজের ভিতরে কোরআনের যারা রাহাবা তাদের এখন কষ্ট, আবার কোরআনের সাথে আরো কিছু আহল আছে তাদের কিন্তু আবার কোনো কষ্ট নাই। আমাদের সমাজের সবচেয়ে বড় অপরাধ হলো এই কোরআনের তাফসীর করা, হক কথাগুলো বলা। আবার আমাদের সমাজে যারা কারি কোরআন তেলাওয়াত করে তাদের কোনো শত্রু, খেয়াল করছেন বিষয়টা? যারা কোরআনের ব্যাখ্যা করে তাদের বিপদ, আর যারা কোরআনে শুধু তেলাওয়াত করে মাঠে ময়দানে তাদের কোনো বিপদ, আরো সহযোগিতা করা। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, নবীর একটা দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিকা। নবী আপনার প্রথম দায়িত্ব হলো আপনি কোরআনটা তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এরপর আরো দায়িত্ব আছে, ইউআল্লিমুহুমুল কিতাবা, এই কিতাবটা মানুষদেরকে শিক্ষা দেবেন, কিতাবটা বাস্তবায়ন করতে, ওয়াল হিকমাতা, তাদেরকে কৌশল সিস্টেম শিখাবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং কোরআনটাকে মানুষের কাছে প্রচার করার মাধ্যমে অন্য ধর্মের ভাইদেরকে দলে দলে কালেমা নসিব করাইয়া তাদের ভিতর থেকে তাদেরকে পবিত্র করবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর দায়িত্ব যারা পালন করে তাদের কোনো বিপদ নাই। কারণ আবু জেহেল দিনের বেলা নবীর যদি বিরোধিতা করে, রাত্রিবেলা নবী যখন ঘরের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করেন, ঘরের সাথে কান লাগাই দিয়ে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর তেলাওয়াত এত বেশি অসাধারণ ছিল। বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল ঘরের সাথে কান লাগায় দাঁড়িয়ে থাকে রাত্রিবেলা। নিজের সঙ্গীদের কাছে যখন ধরা খেয়ে যায় তখন বলে, আসলে তোমরা কেউ এসেছে কিনা সেটা পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আসলে কি পাহারা দিচ্ছে নাকি শোনার জন্য আসছে? আমার নবী বিশ্ব নবীর কোরআন তেলাওয়াতটা কেমন সুন্দর সেটা তায়েফের জমিনে আরো একবার প্রমাণ হয়ে যায়। বিশ্ব নবী যখন বারবার বেহুশ হয়ে যান, হুঁশ ফিরে পাওয়ার পরে তিনি একটা খেজুর বাগানে ঢুকলেন। খেজুর বাগানে ঢুকে তিনি কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন। নামাজ যখন শেষ হয়ে যায়, পিছনে কিছু অপরিচিত মানুষের আওয়াজ শোনা যায়। তাকিয়ে দেখলেন কিছু অপরিচিত মানুষ। তাদেরকে জিজ্ঞেস করলেন, আরিফ নাফসাকুম, তোমাদের পরিচয় কি, এই পথে কোথায় যাও? ওই অপরিচিত মানুষগুলো তখন বলে, আসলে আমরা মানুষ নই, আমরা হলাম জিনদের বংশধর। সুবহানাল্লাহ বলেন। আমরা আসলে জিন, এই পথ দিয়ে যাচ্ছিলাম, আপনার সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার পরে দাঁড়িয়ে গেলাম। আপনার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করতে চাই, আপনার পরিচয়টা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি হলাম আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমি যে কিতাব থেকে তেলাওয়াত করলাম সেই কিতাবের বাণী প্রচার করার জন্য তায়েফের জমিনে আঘাতপ্রাপ্ত হলাম। যেই কিতাব থেকে তেলাওয়াত করলাম, বাণী প্রচার করলাম, সেই কিতাবটা হলো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ ওহীর কিতাব, সর্বশেষ নাজিলকৃত কিতাব কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। তখন জিনেরা উচ্চারণ করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলি আল্লাহু আকবার। অতি আশ্চর্য ধরনের একটা তেলাওয়াত শুনলাম। আমাদের জিনদের সমাজের ভিতরে আপনার আগমনের সংবাদটা আমরা সকলেই জানি, কিন্তু এই জায়গার ভিতরে আপনাকে পেয়ে যাবে এটা কখনো আশা করি নাই। যেহেতু আপনাকে পেয়ে গেলাম, তাহলে আপনার হাতে হাত রেখে আমরা ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াত শুনে জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। নবীর সেটা দায়িত্ব ছিল যেটা ইব্রাহিম দোয়া করছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার পরবর্তী বংশধারা থেকে, তাদের ভিতর থেকে তাদের জন্য একটা রসুল তাদের জন্য পাঠিয়ে দেন। যে রসুলের দায়িত্ব হবে জমিনে চারটা। একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তেলাওয়াত করে কোরআনটা শোনাবেন। এই যে আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? আমাদের নজরুল ইসলাম আশরাফি ভাই যখন তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা তো প্রত্যেক রাকাতেই পড়েন, ঠিক আছে না? যেগুলো জোরে তেলাওয়াত করেন, যেদিন থেকে উনাকে নিয়োগ দিয়েছেন আজ পর্যন্ত যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, আপনাদের কেউ কি আছে নামাজের পরে হুজুর একই সূরা প্রত্যেকদিন কেন পড়েন? এই প্রশ্ন কেউ কি করছেন? মজা লাগে কি লাগে না? জোরে বলে না, লাগে কি লাগে না? তারপর এটা হচ্ছে কোরআনের মুজিজা। বারবার শুনতে ইচ্ছে হয়। কোরআন মানেই হলো বারবার পঠিত একটা কিতাব। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর এমন কোন সেকেন্ড অতিক্রম হচ্ছে না আল্লাহর কোরআনের তেলাওয়াত ছাড়া।
হাফেজে কোরআনদের মাধ্যমে হোক, কোরআনের দায়ীদের মাধ্যমে হোক, সারা পৃথিবীর লক্ষ করে মুসলমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে এভাবে সময় অতিবাহিত করছেন। এক সেকেন্ডের জন্য আল্লাহ কোরআনের তেলাওয়াত দান থেকে এই সমাজকে বিরত রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে কোরআনের মুজিজা। আবার কোরআনের মুজিজা পাওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ অমুসলিম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন দায়ী ডক্টর জাকির নায়েক আছে না নাই? অনেকের আবার অ্যালার্জি আছে, উনি প্যান্ট শার্ট কেন পরেন? আপনার সংকীর্ণ মন, কথা বলেন ঠিক না? কারণ মনটা ছোট, বড় করেন। যেখানে সারা পৃথিবীর অমুসলিম শক্তিগুলো, হামলাকারী শক্তিগুলো এই জুব্বা এবং টুপিকে জঙ্গিদের মানে পোশাক বানিয়ে আমাদেরকে বিকৃত করার চেষ্টা করছে, আপনি একটা অমুসলিম ব্যক্তির কাছে দ্বীনের প্রচার করতে গেলে তার পোশাক আশাক একটু ধরে শালীন পোশাক নিয়ে তার কাছে যেতে হবে। আপনি জুব্বা নিয়ে তার কাছে যাবেন, বলবে যে জঙ্গি আসতেছে, দূরে পালাও। কারণ তারা জঙ্গির পোশাক বানিয়ে দিয়েছে, সেটা তার নখের তুলনা কেউ নাই, তার সম্পর্কে তাকে বিরোধিতা করে। অথচ তার এমন একটা ইন্টেলেকচুয়াল এলেন তার আছে, কম্পারেটিভ রিলিজিয়ন, একদম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তিনি যে বক্তব্য দেন, সারা পৃথিবী তার ধারে কাছে কেউ নাই। সুবহানাল্লাহ বলা। হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে তার লেকচার শুনে। এটা কি আমাদের জন্য ভালো হয় নাকি মন্দ হয়? কিছু জ্ঞান পাপী আছে ডাক্তার জাকির নায়েকের বিরোধিতা করে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুন, সকল বলি আমিন। তাহলে কোরআনের মুজিজা শোনার পর কোরআনের ভুল খুঁজতে যায়, কোরআনের ভিতরে ভুল আছে কিনা খুঁজতে যায়। এটা খুঁজতে গিয়ে কোরআনটাকে তেলাওয়াত করে, কোরআনটাকে গবেষণা করে ইসলামের ভিতরে দাখিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর এটাই তো একজন মুসলমানের কাজ। আমরা এখনো সময়, আমরা আমাদের নিজেদের ভিতরে দাওয়াতি কাজ করতেছি। কেন? আপনি কালেমা বিশ্বাসী না? আপনি মুসলমান না? আপনার কাছে কেন এখনো কালেমার বাণী পৌঁছাতে হবে? আমাদের তো মূল দায়িত্ব হলো অন্য ধর্মের ভাইদেরকে কালেমার বাণী পৌঁছাইয়া তাদেরকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলে? আমার রাসূল তাদের ভিতরে কাজ করছেন না? আমাদের দায়িত্ব তাদের কাছে পৌঁছানো, কিন্তু আমরা এখন সেই সময়টা পাচ্ছি না। কারণ আমরা আমাদের নিজেদের ভিতরে রুহামা হব, দয়াশীল হব না, আমরা আশিদ্দা হয়ে গেলাম। নিজেদের ব্যাপারে নিজেরা খুব কঠিন, কথা বলেন ঠিক কিনা? নিজেরা নিজেদের ব্যাপারে খুব কঠিন, একে অপরের বিরোধী আমরা নিজেরা নিজেদের ভিতরে। আমার ভাইরা, ভারতের একজন বিজ্ঞানী ছিলেন ডক্টর শিব শক্তি সর্বজিৎ ভগবান। কি না? ডক্টর শিব শক্তি সর্বজিৎ ভগবান। তিনি সিদ্ধান্ত নিলেন কোরআনের ভুল বের করে কোরআনের বিপক্ষ অবস্থান নিয়ে মুসলমানদের বিপক্ষ অবস্থান নেবেন। গবেষণার পর গবেষণা তার শুরু হয়ে গেছে, গবেষণার পর গবেষণা তার শুরু হয়ে যায় কোরআনের ভুল খুঁজার জন্য, কিন্তু তার একটা ভুলও সে বের করতে। একদিন ক্লান্ত হতে হতে সেখানে ঘুমিয়ে পড়ে, রাত্রি হয়ে যায়, গভীর ঘুমের ভিতরে আচ্ছন্ন হয়ে যায়। ওই গভীর ঘুমের ভিতরে সে স্বপ্নের ভিতরে দেখল একজন সুন্দর সুস্থ চেহারার জান্নাতি মহাপুরুষ তার দিকে হাত বাড়িয়ে দিল, তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরলো, বলে সুবহানাল্লাহ। ঘুম যখন ভেঙে যায়, সকালবেলা স্ত্রীর কাছে গিয়ে সে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। স্ত্রীর কাছে গিয়ে বলে, আমি রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, একদম জান্নাতি মহাপুরুষের চেহারা একজন ব্যক্তি আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে আমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরলো। ওই মহিলা তখন বললেন, ডক্টর শিব শক্তি সর্বজিতের স্ত্রী, তিনিও বললেন, আপনার মতো কাছাকাছি পরিমাণ আমি একটা স্বপ্ন দেখলাম, এরকম সুন্দর সুপুরুষ মহাপুরুষ একজনকে আমিও স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের একজন ইমাম সাহেবের কাছে গিয়ে যখন এই কথাটা ব্যক্ত করা হলো, সেই ইমাম সাহেব বললেন, আপনি তো কোরআনের ভুল ধরার জন্য চেষ্টায় আছেন, আমার বিশ্বনবী স্বপ্নের ভিতর আপনাকে দর্শন দিয়া ইসলামের দিকে আপনাকে আহ্বান জানিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সেখানে ভিতরে, সেই জায়গার ভিতরে ডক্টর শিবশক্তি সর্বজিৎ ভগবান সাথে সাথে কালেমা নসিব করলেন, সাথে সাথে কালেমা বিশ্বাসী মুসলমান হয়ে গেলেন। তাহলে কোরআনের ভুল খুঁজতে গিয়ে তারা দলে দলে মুসলমান হয়ে যায়, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবী যখন কালেমা দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফির মুশরিকরা বলে, তুমি যে কোরআনের বাণী প্রচার করো এটা ভুল, এটা তোমার নিজের কিতাব, এটা তোমার মন গড়া কিতাব। রাসূল বললেন, না, এটা আমার মন গড়া কিতাব নয়, এটা আল্লাহর কিতাব। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিসলিহি। তোমাদের যদি কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে এই কোরআনের সূরার মতো করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো।
কাবার চত্বরে দাঁড়িয়ে বিশ্বের ওপেন চ্যালেঞ্জ দিলেন, যাও কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতো করে একটা সূরা বানিয়ে নিয়ে আসে। ইহুদি কবি রাবিয়া ইবনে লাবিদ, কেউ সক্ষম হয় না, সাহস করে না, একজন ইহুদি কবি রাবিয়া ইবনে লাবিদ, সে বলে, মোহাম্মদ তোমার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আমি সূরা কাউসারের মতো করে একটা সূরা তোমার জন্য আমি তৈরি করে নিয়ে আসবো। সময় নিলেন 3 দিন। সাহাবীদের মনের ভিতরে দুরুদুরু অবস্থা শুরু হয়ে গেল, ভয় শুরু হয়ে গেল। রাবিয়া ইবনে লাবিদ যদি সূরার মতো করে সূরা তৈরি করে নিয়ে আসে, তাহলে তো আল্লাহ তাআলা যেটা বলছেন লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা যে আল্লাহর কিতাব, তাহলে এটা মিথ্যে হয়ে যাবে। একটা মনের ভিতরে একটা ভয়। নির্দিষ্ট সময় যখন উপস্থিত হলো, সবাই কাবার চত্বরে এসে উপস্থিত হলেন। রাবিয়া ইবনে লাবিদ সেখানে তার তৈরিকৃত সূরাটা নিয়ে সেখানে উপস্থিত হলো। প্রথম আয়াত সে তেলাওয়াত করে, ইন্না আ'তাইনা কাল কাউসার। সাহাবীরা চুপচাপ, দেখি পরের আয়াতটা কি বানায়। সেটাও কোরআনের আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা, জোরে বলেন না, ফাসাল্লি লিরাব্বিকা। এই পর্যন্ত থামলো আমার ভাইয়েরা। যে ব্যক্তিরা প্রথম হয়ে যায়, তার নামটা যখন ঘোষণা করা হবে, তার পূর্ব মুহূর্তে একজন উপস্থাপক যেভাবে থেমে যান, সবার মনের ভিতরে একটা দুরু কম্পন সৃষ্টি হয়ে যায়। না জানে কাকে প্রথম ঘোষণা করে একটা টেনশন, এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এরকম একটা টেনশন নিয়ে সাহাবারা অপেক্ষা করে। 2টা আয়াত তো আমাদের মতো করে উচ্চারণ করলো, বাকি 3 নম্বর আয়াতটা কেমন বলে সেটা একটু শুনতে চাই। আর মনের ভিতরে একটু টেনশন, কেমন আয়াত সে তেলাওয়াত করে। ইহুদি কবি রাবিয়া ইবনে লাবিদ তখন তেলাওয়াত করলো, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই পর্যন্ত থেমে কিছুক্ষণ পরে সে উচ্চারণ করলো, লাইসা হাদা কালামুল বাশার। জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয় আমি আপনাকে হাওজে কাউসার দান করলাম, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়েন এবং কোরবানি করুন। 3 নম্বর আয়াত সে নিজে যেটা বানানো, নিজের মন গড়া, সেটার অর্থ হলো লাইসা হাদা কালামুল বাশার। এই কোরআনটা দুনিয়ার কোন মানুষের তৈরিকৃত কিতাব নয়। সুবহানাল্লাহ বলেন। লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কিতাব নয়, এটা হাদা কালামুল্লাহ। এটা কার কিতাব? আল্লাহর কিতাব। সবার বুকে পানি এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। সবার বুকে পানি আসলো যে এটি তো আমাদের পক্ষেই বানিয়ে নিয়ে এসেছে। তার মানে দুনিয়ার জমিনে কোরআনের বিপক্ষে গিয়ে কোনো সুযোগ, কোনো লাভ নাই। বরং কোরআনের সাথে যদি আমরা থাকি, তাহলে এই কোরআন ফামান জাআলা আমামা কাদাহু ইলাল জান্নাহ, সাক্ষ্য দিয়ে, নেতৃত্ব দিয়ে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সেই কোরআনের সাফায়াত আমরা সবাই চাই কি চাই না? অতীতেও আপনাদের মাঝে অনেকবার কথা বলেছি, আজকে সংক্ষিপ্ত কথা বলেছি। যে প্রস্তুতি নেওয়া ছিল সেটার আমি ওদিকে যাই নাই, সংক্ষেপে বিভিন্ন বিষয় নিয়ে কোরআনকে কেন্দ্র করে কথা বলেছি। ভবিষ্যতে যদি সুযোগ হয় অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসার বাগানে আমরা এখানে সমবেত হলাম, এখান থেকে এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, জীবনটা সংক্ষিপ্ত, আখেরাত জীবনটা অনন্ত। একটা সমাপ্তিবিহীন অনন্তকালে যখন আমরা যাব, সেখানে একটু শান্তিময় পরিবেশে আমরা সবাই থাকতে চাই কিনা? তাহলে দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের বাগানের সাথে থাকতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের আলোকে আমাদের সমাজটাকে বিনির্মাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে বিনির্মাণে অংশীদার আমরা হতে চাই কি চাই না? আর একটু জোরে বলে চাই কি চাই না?